আমি তখন ছাত্র ছিলাম। ছোটবেলা থেকেই আমি ভূতের গল্প শুনতে পছন্দ করতাম। এক রাতে আমি মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ আমি মসজিদের পাশের একটি কক্ষের দরজা খোলা দেখতে পাই। আমার মনে কৌতূহল জেগে উঠল। আমি মনে মনে ঠিক করলাম ওই রুমে কি হচ্ছে একবার দেখব। রুমে ঢুকে অন্ধকার দেখতে পেলাম। কোনো কিছুই দেখতে পেলাম না, শুধু অন্ধকার আর অন্ধকার। আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে আশেপাশে কেউ ঘুরছে। হঠাৎ আমি দেখতে পেলাম ঘরের এক কোণে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা আবছা, অস্পষ্ট ছিল, যেন সাদা আর কালো নিয়ে কেউ খেলছে। এমন দৃশ্য আমি জীবনে প্রথম দেখলাম। মসজিদের ভিতর এমন কিছু থাকবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। গ্রামবাসীর কাছে বলতে শুনেছি এই মসজিদে নাকি পেতনি থাকে, কিন্তু আমি তা কখনো পাত্তা দিইনি। যাই হোক, আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কেউ এখানে? ছায়া কিছু বলল না। আমি আরো জোরে জোরে জিজ্ঞেস করলাম, কে তুমি? ছায়াটা আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। এমন সময়ে পেতনি তার নিজের রূপ ধারণ করে আমার সামনে দাঁড়ায়। আমি পেতনি। আমাকে মেরো না। আমি তোমাকে মারবো? কে বলেছে তোমাকে? তাহলে কি করবে? আমি শুধু ঘাড় মটকাই। আমার কি দোষ? তুই অনেক বড় ভুল করেছিস আমার রুমে এসে। আমি সারা রাত শিকার করি আর ভোর রাতে তা খাই। আজকে খাবারের সময় তুই আমার ডিস্টার্ব করেছিস। শোনো, আমি ইচ্ছে করে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তো কেন এই রুমে ঢুকেছিস? তুই তো এই রুমে ঢোকার কথা না। আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই তো আমি মসজিদে চলে এসেছি। নামাজ দেরিতে শুরু হবে, তাই ভেবে আমি মসজিদটি একটু ঘুরে দেখতে চাইছিলাম। ঠিক বলেছিস, মসজিদের পর থেকে থেকে ঘুরে ঘুরে দেখতে হবে তোর, কারণ তোর ঘাড় আমি মটকায়া দিব। অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি পেতনির দুইটি চোখ। কোন দিক দিয়ে যে এই রুমে ঢুকেছি সেটা ভুলেই গেছি। মনে মনে ভাবছি এই রুম থেকে দৌড় দিয়ে পালিয়ে যাব। কিরে, কথা বলছিস না কেন? মনে মনে ঠিক করলাম আমাকে এখন ভয় পেলে হবে না। আমাকে ওর সাথে কথা চালিয়ে যেতে হবে যতক্ষণ না মসজিদে মুসল্লির সমাগম শুরু হয়। আমাকে তুমি ঘাড় মটকায়ো, তাতে সমস্যা নাই, কিন্তু এইটা বলো, তুমি এই মসজিদে এলে কিভাবে? সেটা জেনে তুই কি করবি? না, বলছি বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে। মসজিদে যেখানে জিন থাকে সেখানে পেতনি থাকে, এইটা তো কখনো শুনি নাই। তুমি আমার মন খারাপ করে দিলে। কেন? আসলে আমার অতীত মনে পড়ে গেল। আমার কথা শুনে পেতনির সুর চেঞ্জ হয়ে গেল। সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তখন আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার? আমি তখন অনেক ছোট। আমার বাবা প্রতিদিন এই মসজিদে নামাজ পড়তে আসতো।
প্রতিদিন আমি বাবাকে বলি, বাবা আমি তোমার সাথে মসজিদে যাব। একদিন রাতে, বাবা বাবা আমি তোমার সাথে মসজিদে যাব। তুমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাহলে ফজর নামাজের সময় আমি তোমাকে মসজিদে নিয়ে যাব। ঠিক আছে বাবা, এই আমি শুয়ে পড়লাম। বাবা আমাকে কথা দিয়েছে মসজিদে নিয়ে যাবে। এই খুশিতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। যথারীতি বাবা ফজরের নামাজের সময় মসজিদের দিকে রওনা হলো, সাথে আমাকেও নিয়ে আসলো। এই বাবা, মসজিদে ঢুকলাম, তুমিও আমার সাথে মসজিদে ঢুকো। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে নামাজ পড়ব। বাবা নামাজ পড়া শুরু করলো। আমিও কিছুক্ষণ বাবাকে দেখে নামাজ পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আমি ভাবলাম বাবা নামাজ পড়ুক, আমি একটু মসজিদের বাহির থেকে ঘুরে আসি। বাহিরে তখনও সূর্য উঁকি দেয়নি, আলো আর অন্ধকার এখনো খেলছে। এমন সময় আমি মসজিদের গেট দিয়ে বের হয়ে যাই। মসজিদের পাশেই ছিল একটি পুকুর। ওই পুকুরে আমি ঢিল মারতে থাকলাম আর খেলা শুরু করলাম। পুকুরটি ছিল মসজিদ থেকে অনেক নিচে। আমি উপর থেকে ঢিল মারতাম আর পানির শব্দ শুনতাম। কিন্তু হঠাৎ আমার কাছে থাকা সব ঢিল শেষ হয়ে যায়। আমি এইবার ঢিল খোঁজার জন্য এইদিকে ওইদিকে ছুটে বেড়াই। কিন্তু হঠাৎ করে ঢিল খুঁজতে গিয়ে আমি পা ফসকে পুকুরে পড়ে যাই। সাঁতার না জানার কারণে আমি এই পুকুরে পড়ে মরে যাই। এরপর থেকে আমি এই মসজিদে থাকা শুরু করি আর প্রতিদিন আমি আমার বাবাকে খুঁজে বেড়াই। কিন্তু বিশ্বাস করো, ওই দিনের পর থেকে আমি কোনোদিন এই মসজিদে আমি আমার বাবাকে আর দেখিনি। আমার বাবাকে আর কোনোদিন দেখিনি। তোমার গল্প শুনে আমার চোখেও পানি চলে আসলো। আসলেই তোমার জীবন কাহিনী অনেক কষ্টের ও দুঃখের। থাক থাক, তুমি আর কান্না করো না। আমার জীবনে এটা অনেক বড় অভিজ্ঞতা, কোনো পেতনির জীবন কাহিনী শোনা। পেতনির জীবন কাহিনী শুনে আসলে আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি নির্বাক হয়ে গেলাম আর ওর আর্তনাদ দেখে আমি ছটফট শুরু করলাম। আমি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করলাম। পেতনি আমার পিছু ছুটতে থাকে, কিন্তু আমি যে মনে মনে ওকে ভয় পাই সেটা আমি ওকে বুঝতে দেইনি। কিন্তু তারপরও ওর জন্য আমার মন খুব খারাপ। একদিকে ওর জীবনের করুণ কাহিনী, অন্যদিকে আমার ভয়। কি যে করব বুঝতে পারছি না। আমি 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 আর পারছি না। পেতনি আমার আরো কাছে এলো। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু ওকে এখনো কিছু বুঝতে দিচ্ছি না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি এই অশরীর থেকে বাঁচতে চাই। তুমি এইরকম দূরে সরে চলে যাচ্ছ কেন? সত্যি বলতে কি, আমি তোমাকে একটু ভয় পাচ্ছি। কেন? আমি এখন আর তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না। তারপরও আমি তোমাকে ভয় পাচ্ছি। আরে বোকা, ভয়ের কোনো কারণ নেই। আমি মানুষের ক্ষতি করি না। প্রথমে আমি তোমাকে একটু ভয় লাগিয়েছিলাম, দেখলাম তুমি ভালো মানুষ না খারাপ মানুষ। মনে হচ্ছে তুমি ভালো মানুষ।
আমি আমি খুব ভালো মানুষ, তুমি আমার কোনো ক্ষতি করো না। ঠিক আছে, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে একটা জিনিস তোমাকে করতে হবে আমার জন্য। কি জিনিস, কি করতে হবে বলো তো? তুমি আমার বাবাকে আমার খবরটা পাঠিয়ে দিতে পারবে? আমি আমি তোমার বাবাকে চিনব কিভাবে? এই তো পাশের গ্রামে আমাদের বাড়ি। মহব্বত আমার বাবার নাম। কিন্তু এই নামে আমি তো কাউকে চিনি না। কি বলো, তুমি না এই গ্রামে থাকো? তাহলে চিনো না কেন? সে অনেক ধার্মিক, রোজ নামাজ পড়তে যায়। রোজ নামাজ পড়ে? তো তুমি তো তার সাথে কথা বলতে পারো। না না, আমি তাকে এই মসজিদে নামাজ পড়তে অনেক দিন দেখি না। মনে হচ্ছে আমার উপর রাগ করে সে এই মসজিদে আসছে না। তুমি বলো, আমি তার সাথে দেখা করার জন্য এই মসজিদে আস্তানে নিয়ে বসে আছি বহু বছর। কিন্তু এই রকম নামের কাউকে আমি চিনি বা নাম শুনেছি সে কথা তো আমার মনে পড়ছে না। এই কথা বলতে বলতে ফজরের নামাজের আজান দিয়ে দিল, আর পেতনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এরপর আমার পিঠে একটা হাত অনুভব করলাম। মনে মনে ভাবছিলাম, এই বুঝি পেতনি আমাকে ধরে ফেলল। কিন্তু আমি যখন চোখ খুললাম তখন দেখি মাদ্রাসার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। হুজুর আমাকে বলেন, ভয় পেও না আলী, আমি এখানে। হুজুর আমাকে হাত ধরে মসজিদের ভেতরে নিয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার আলী? আমি তখন হুজুরকে সব ঘটনা খুলে বলি। হুজুর তখন আমাকে বলে, ভয় পেও না আলী, এটা অনেক দিন থেকে এই মসজিদে থাকে, আমি জানি। জি হুজুর, সেও তাই বলছে। হুজুর, আর কি বলেছে? সে বলেছে তার বাবাকে খুঁজছে। আমিও শুনেছি এই গল্প, কিন্তু আসলে মনে হয় বহু বছর আগে মারা গেছে। অন্তত কাল থেকে সে তার বাবাকে খুঁজছে। আসলে হুজুর, ওর জন্য আমার খুব মায়া হচ্ছে। কিছুই করার নাই, ওর বাবা কবে মারা গেছে সেই খবর অনন্তকাল আগের। এই জেনারেশনের কেউ বলতে পারবে না কবে মারা গেছে। হুজুরের সাথে কথা বলতে বলতে আমার বাবার কথা মনে পড়ে গেল। বাবা আমাকে বলতেন, এই মসজিদে ভূত আছে। আমি তখন বাবার কথা শুনে হাসতাম, কারণ ভূত আবার পড়াশোনা কেন করবে? আমি তার কথায় কোনো কান দেইনি। বাবা এটাও বলেছিলেন, এই হুজুর ভূত পালে। এই হুজুরই ভূতের শিক্ষক। একটু পরে হুজুর আমাকে রহস্যময় কণ্ঠে বলে, এই যে আলো দেখা যাচ্ছে, তুমি এখন বাড়ির দিকে রওনা হতে পারো। এখন আর কোনো ভয় নেই। কিন্তু আমার কাছে সেই রহস্য আজও থেকে গেল। আসলে কি হুজুর ভূতদের পড়ান মসজিদে?